আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমে দেখে নিব সংবাদ শিরোনাম। অমিত শাহের লক্ষ্যকেও ছাপিয়ে যাবে বিজেপি, শুভেন্দুর দাবিতে তোলপাড় বঙ্গ রাজনীতি। বাংলাদেশের রহস্যজনক অগ্নিকাণ্ড যশোরের রেজিস্ট্রি অফিসে, কয়েকশো বছরের পুরনো নথি। পিসি সভাটা হলো তো, অবশ্যই মালদায় সভা করতে পেরে মমতাকে কটাক্ষ শুভেন্দুর। আজ পর্যন্ত নিজের এলাকার বাইরে বেরোননি, দিলীপের কটাক্ষের জবাবে হুমায়ুন বললেন বাচালতা বেশি করেন। আমাদেরই লোক, ওকে ডাকার নতুন কিছু নয়। বিজেপিতে ফের দিলীপ ঘোষের সক্রিয়তা নিয়ে মন্তব্য মিঠুন চক্রবর্তীর। জাকির নায়েকের বিস্ফোরক বয়ানে উঠল তৃণমূল সাংসদের নাম। বেতন দিতেই শূন্য পকেট, কৃষ্ণনগরে 250 কর্মীকে ছাঁটাই ঘিরে তুলকালাম, মৃত্যুর দায়ে উত্তপ্ত পুরসভা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, মন্ত্রী চন্দ্রনাথের 3.5 কোটির সম্পত্তি ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করল ইডি। 100 দিনের কার্ড সামনে রাখুন, মালদায় শুভেন্দুর মুখে বড় ঘোষণা, তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপি নেতাকে বাঁচিয়েছে তৃণমূল, কিচ্ছু করেননি সুকান্ত মজুমদার, হাটে কোন হাড়ি ভাঙলেন অভিষেক। দাঁড়িয়ে আছি আয়, খোদ মালদহে দাঁড়িয়ে কাকে এমন হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। কোনো একজন গোটা পশ্চিমবঙ্গ জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়, শুভেন্দুকে নিশানা দিলীপ ঘোষের। 200 নয় 220টি আসন পাবো, শাহের থেকেও বেশি টার্গেট দিলেন শুভেন্দু। জনসভার আগেই শুভেন্দু অধিকারীকে দেখে নেব, হুঁশিয়ারি তৃণমূল নেতার, পাল্টা সরব বিজেপি। শক্তঘাটি বারুইপুর থেকেই কেন কর্মসূচি শুরু, কারণ ব্যাখ্যা করে টার্গেট বেঁধে দিলেন অভিষেক। মেসি কাণ্ডে ধামাকা আপডেট, 19 কোটি টাকা ফেরত পাচ্ছেন দর্শকরা। সল্টলেকে তাণ্ডবের পর নড়ে চড়ে বসল প্রশাসন। এসআইআর ডাক পেয়ে শুনানিতে বিজেপি বিধায়ক, কি বললেন স্বপন মজুমদার। 8 পুরসভায় 600 ভুয়ো নিয়োগ, আমলার নামে চার্জশিট দিল সিবিআই। 32 বছর পর বাংলায় বিশ্ব ইজতেমা, হুগলিতে শুরু ঐতিহাসিক সমাবেশ। 14 ফেব্রুয়ারির পর কি ভোট থেকে পিছু হচ্ছে তৃণমূল, শুভেন্দুর বিস্ফোরক দাবিতে তোলপাড় রাজ্য। গঙ্গাসাগর মেলায় বাড়তি 33 জোড়া ট্রেন, দর্শনার্থীদের সুবিধায় ঘোষণা রেলের। ওরা নিজেরাই আর, শাহের টার্গেটকে ছাপিয়ে বাংলায় তৃণমূলকে সাফাইয়ের হুঙ্কার শুভেন্দুর। এ যেন সিনেমার শুটিং, জাতীয় সড়ক থেকে উড়ে গিয়ে গাছের ওপর পড়ল গাড়ি, জখম 3। 16 জানুয়ারি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মমতা, জোর কদমে প্রস্তুতির কাজ। বিজেপির কোনো ষড়যন্ত্র কাজ করবে না, বাংলা জিতবে তৃণমূলই, দাবি অখিলেশের। এবার বাংলায় ডাবল ইঞ্জিন সরকার হবে, হুঙ্কার খগেন মুর্মুর। লক্ষ্মীর ভান্ডার খারাপ না, যারা পাচ্ছেন নিশ্চয়ই নেবেন, কিন্তু কেন বললেন মিঠুন চক্রবর্তী। দীঘা নিউ টাউনের পর এবার শিলিগুড়ি 16 জানুয়ারি উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। বিধাননগর হাউজিং কলোনিতে ভোর রাতে স্কুটিতে আগুন, দুষ্কৃতী তাণ্ডবে আতঙ্ক। অমিত শাহের সভায় দর্শকাসনে বসে বিজেপির অন্যতম সর্বোচ্চ নেতা সন্তোষ, রাজ্য বিজেপির অনেকে টেরই পাননি উপস্থিতি। দাঁড়িয়ে আছি আয়, মমতা অভিষেক নয়, তাহলে কাকে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু। তোর বাপের নাম যদি ঠিক থাকে কলম বাগানে আয়, দাঁড়িয়ে আছি, তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সিকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। পিসি ভাইপোকে নিয়ে চাঁচলের সভা থেকে বিরাট তথ্য ফাঁস শুভেন্দুর। উনি তো প্রবচন দিতেই থাকেন, লোকে মজা পান। কুণালকে পাল্টা দিলীপের, আর একবার জগন্নাথ দেবকে। শাহ সাক্ষাতের পর দিলীপের গুরুত্ব কতটা বাড়ল বিজেপিতে, নতুন সিদ্ধান্তে বুঝিয়ে দিলেন শ্রমিক। 26-এ টার্গেট নওশাদের ভাঙর, ভোট প্রচারে নেমেই প্রথম লক্ষ্য জানিয়ে দিলেন অভিষেক। আজই মালদার চাঁচলে পরিবর্তন সংকল্প সভা, পুলিশের আপত্তি পেরিয়ে শর্ত সাপেক্ষে অনুমতি আদালতের। জনসভার আগেই শুভেন্দু অধিকারীকে দেখে নেব, হুঁশিয়ারি তৃণমূল নেতার, পাল্টা সরব বিজেপি।
আসন্ন নির্বাচনে কি ক্ষমতা হারাচ্ছে তৃণমূল, শুভেন্দুর মন্তব্যে চাঞ্চল্য। আসন্ন নির্বাচনে কি তৃণমূলের পতন, মালদহ থেকে বড় ঘোষণা শুভেন্দুর। ঘাটালে ঘাটছে তৃণমূলের অঙ্ক, ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে শতাধিক মহিলা কর্মী। মুখ্যমন্ত্রী কে, জল্পনার মাঝেই শুভেন্দুকে মোক্ষম চাল দিলীপের। দিলীপ ঘোষের কামব্যাক, এরপরই বিড়ম্বনা, অভিযোগ দায়ের স্ত্রী রিঙ্কুর। রাহুলের ইভিএম বিরোধিতায় বড় ধাক্কা, খোদ কংগ্রেস শাসিত কর্ণাটকের সমীক্ষায় যা বেরোলো তাতে তোলপাড় দেশ। ইভিএমে কি সত্যি ভোট চুরি হয়, খোদ কর্ণাটক সরকারের রিপোর্ট ফাঁস হতেই তোলপাড় দেশ। ভুতুড়ে ভোটারদের মঞ্চে হাঁটালেন অভিষেক, কমিশনকে দিলেন সপাটে জবাব। দাম্পত্য নিয়ে কুৎসার অভিযোগ, সাইবার সেলের দ্বারস্থ দিলীপ ঘোষের স্ত্রী। বন্ধুকে বাঁচাতে গিয়ে সলিল সমাধি, নববর্ষের পিকনিকে মর্মান্তিক পরিণতি যুবকের। শুভেন্দুকে দিয়ে হবে না, 26-এর আগে ফ্রন্টফুটে ফিরেই স্ট্রেট ব্যাটে ছক্কা হাঁকালেন দিলীপ ঘোষ, পেলেন ঘরও। এটা কি বাংলাদেশ? মমতার চরম হুঁশিয়ারির জবাবে এবার বিস্ফোরক মিঠুন চক্রবর্তী। বছরের শুরুতেই কৃষ্ণনগর পৌরসভায় শোরগোল, তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ। মাথায় মুখে ঢালা হয় পেট্রোল, বাংলাদেশে খোকন দাসের ওপর হানা ঘিরে এলো হারহিম রিপোর্ট। অসমে বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের শ্রমিককে নির্মম মারধর। বিক্ষোভের আগুনে জ্বলছে ইরান, বলছে মোল্লা মাস্ট গো, 7 জনের প্রাণ যেতেই ট্রাম্প দিলেন হুমকি। জীবিতকে মৃত, র্যাম্পে হাঁটালেন অভিষেক, এবার জবাব এলো কমিশনের তরফে, ভুলভ্রান্তি হতে পারে। আঙুল তোলেনি, ওকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছে কমিশন, অভিষেকের ভূত হাঁটানোর পাল্টা সজলের। বিস্ফোরণে ছিন্নভিন্ন 4 চিতা, কর্ণাটকে অবৈধ পাথর খনির নৃশংসতায় তোলপাড়। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যে। তিনি দাবি করেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল কেন্দ্রীয় নেতৃত্ব যে লক্ষ্য স্থির করেছে তা ছাপিয়ে যেতে পারে। শুভেন্দুর বক্তব্য অনুযায়ী রাজ্যের বহু জেলায় বিজেপির সাংগঠনিক শক্তি আগের তুলনায় অনেকটাই বেড়েছে এবং তৃণমূলের ভেতরে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, মানুষের ক্ষোভ এখন আর চাপা থাকছে না, যার প্রভাব সরাসরি ভোট বাক্সে পড়ছে। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এটা কি শুধুই আত্মবিশ্বাসের প্রকাশ নাকি বিজেপির তরফে কোনো বড় নির্বাচনী কৌশলের ইঙ্গিত? শাসক দল অবশ্য এই বক্তব্যকে বাস্তবতা বিচ্ছিন্ন বলে কটাক্ষ করেছে। বাংলাদেশের যশোরে রেজিস্ট্রি অফিসে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ড দেশ জুড়ে উদ্বেগ তৈরি করেছে। এই অগ্নিকাণ্ডে কয়েক শতাব্দী পুরনো জমি, দলিল ও সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন ছড়ানোর গতি এতটাই দ্রুত ছিল যে বহু নথি উদ্ধার করা সম্ভব হয়নি। প্রশাসনের তরফে বলা হয়েছে, এটি দুর্ঘটনা না পরিকল্পিত ঘটনা তা এখনও নিশ্চিত নয়। তবে সাধারণ মানুষের মধ্যে জোরালো সন্দেহ তৈরি হয়েছে, যে কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাট করতেই এই অগ্নিকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। তদন্ত শুরু হলেও ইতিমধ্যেই প্রশাসনিক গাফিলতি ও নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা অনুষ্ঠিত হওয়ার পর সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা আরও তীব্র হয়েছে। সভা শেষ হতেই শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, দীর্ঘদিন পরে ওই এলাকায় সভা করতে হওয়াটাই প্রমাণ করে যে তৃণমূলের সাংগঠনিক ভিত সেখানে দুর্বল হয়ে পড়েছে। তার মতে, প্রশাসনিক শক্তি ব্যবহার করেই সভা আয়োজন করা হয়েছে, কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়েনি। তৃণমূল নেতৃত্ব এই মন্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের পাল্টাপাল্টি মন্তব্য ভোটের আগে উত্তেজনা আরও বাড়াবে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও হুমায়ুন কবিরের মধ্যে প্রকাশ্য বাকবিতণ্ডা রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। দিলীপ ঘোষের একটি মন্তব্যের জবাবে হুমায়ুন কবির সরাসরি আক্রমণ করে বলেন, দিলীপ ঘোষ নিজের এলাকা ছাড়িয়ে রাজ্য রাজনীতিতে প্রভাব ফেলতে ব্যর্থ। পাল্টা দিলীপ ঘোষ ও হুমায়ুনের রাজনৈতিক গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলেন। এই কথার লড়াইয়ে স্পষ্ট হয়ে উঠেছে যে বিজেপির ভিতরেও মতানৈক্য ও নেতৃত্বের দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। রাজনৈতিক মহল মনে করছে, এই দ্বন্দ্ব ভবিষ্যৎ আরও বড় আকার নিতে পারে।
বিতর্কিত ধর্মীয় বক্তা জাকির নায়েকের সাম্প্রদায়িক বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের এক তৃণমূল সাংসদের নাম উঠে এসছে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করেছে। তাদের দাবি, এই ধরনের বিতর্ক রাজ্যের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছে। তৃণমূল শিবির অবশ্য বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা বিতর্ক বলে দাবি করেছে। তবুও সাধারণ মানুষের মধ্যে এই ঘটনা নিয়ে কৌতূহল ও উদ্বেগ বাড়ছে। কৃষ্ণনগর পুরো এলাকায় আর্থিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে। অভিযোগ অনুযায়ী পুরসভার তহবিলের অভাবে প্রায় 250 জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার অভিযোগও উঠেছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে, এক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পুরসভা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কর্মীদের পরিবার অভিযোগ করছে, প্রশাসনের অব্যবস্থাপনার কারণেই এই দুর্দশা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও পুরসভার আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য রাজনীতিতে আবারও বড়সড় চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তকারী সংস্থা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার প্রায় 3.5 কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করেছে। তদন্তে উঠে এসেছে নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক লেনদেনের একাধিক অসঙ্গতি। এই ঘটনায় শাসক দলের অস্বস্তি আরও বেড়েছে। বিরোধীরা বলছে, এই দুর্নীতি শুধু নিয়োগ ব্যবস্থাকেই নয়, গোটা প্রশাসনিক কাঠামোকেই প্রশ্নের মুখে ফেলেছে। সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ ক্রমশ বাড়ছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করেন। অভিষেকের দাবি, বিজেপির ওই নেতাকে বিভিন্ন সংকটের সময় কার্যত তৃণমূলই রক্ষা করছে, অথচ সুকান্ত মজুমদার রাজ্যের মানুষের স্বার্থে কোনো কাজকর্ম ভূমিকা নেয়নি। তার বক্তব্যে উঠে আসে, বিজেপি রাজনীতিতে শুধু অভিযোগ আর নাটক করছে, কিন্তু বাস্তবে মানুষের পাশে দাঁড়ানোর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। অভিষেক বলেন, বিজেপির নেতারা বড় বড় কথা বললেও প্রশাসনিক বা রাজনৈতিক লড়াইয়ে তাদের সক্রিয়তা শূন্যের কোঠায়। এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় এবং বিজেপি নেতৃত্ব একে রাজনৈতিক বিভ্রান্তি তৈরির চেষ্টা বলে পাল্টা আক্রমণ করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আরও এক ধাপ এগিয়ে বড় দাবি করেছেন। তার বক্তব্য অনুযায়ী বিজেপি শুধু 200 আসন নয়, অন্তত 220টি আসনে জয়লাভ করবে। শুভেন্দুর দাবি, কেন্দ্রীয় নেতৃত্ব যে লক্ষ্য ঠিক করেছে তার থেকেও বেশি আসনে বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, রাজ্যের গ্রাম থেকে শহর সর্বত্র শাসক দলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ জমে উঠেছে এবং তার প্রতিফলন ভোটে দেখা যাবে। তার মতে, তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা বিজেপির জন্য বড় সুযোগ তৈরি করেছে। যদিও তৃণমূল নেতৃত্ব এই বক্তব্যকে রাজনৈতিক দিবাস্বপ্ন বলে কটাক্ষ করেছে, তবু রাজনৈতিক মহলে এই মন্তব্য যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। সল্টলেকে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফুটবল তারকা মেসিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানের পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রশাসনিক স্তরে বড়সড় নড়চড় শুরু হয়েছে। অভিযোগ, অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা, ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং টিকিট সংক্রান্ত অব্যবস্থার কারণে বহু দর্শক চরম সমস্যায় পড়েন। এখন আলোচনা চলছে প্রায় 19 কোটি টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে কিনা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং আয়োজকদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। দর্শকদের একাংশের অভিযোগ, টাকা দিয়েও তারা অনুষ্ঠানের সঠিক সুবিধা পাননি। এই ঘটনার পর রাজ্য সরকারের ইভেন্ট ম্যানেজমেন্ট ও নিরাপত্তা ব্যবস্থার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। দীর্ঘ 32 বছর পর পশ্চিমবঙ্গে আবারও বিশ্ব ইজতেমার আয়োজন শুরু হয়েছে, যার কেন্দ্র হুগলি জেলা। এই ঐতিহাসিক ধর্মীয় সমাবেশ দেশ বিদেশ থেকে বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত হয়েছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়া হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আয়োজকদের দাবি, এটি শুধু ধর্মীয় সমাবেশ নয়, শান্তি ও সৌহার্দ্যের বার্তা বহন করে। স্থানীয় বাসিন্দাদের একাংশ এই বিশাল সমাবেশ ঘিরে ভিড় ও যানজট নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও প্রশাসন আশ্বাস দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আগামী নির্বাচনের সময়সূচি ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী 14 ফেব্রুয়ারির পর তৃণমূল কংগ্রেস নাকি নির্বাচন নিয়ে কিছুটা পিছিয়ে যেতে চাইছে। তার বক্তব্য, শাসক দল বুঝতে পেরেছে যে পরিস্থিতি তাদের অনুকূলে নেই, তাই তারা সময় নিয়ে নতুন কৌশল সাজাতে চাইছে। যদিও তৃণমূল শিবির এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নির্বাচন কমিশনের ঘোষণার আগে এই ধরনের মন্তব্য রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়াচ্ছে।
পশ্চিম মেদিনীপুরের দেবরা এলাকায় জাতীয় সড়কে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে দ্রুত গতিতে আসা একটি গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে উড়ে গিয়ে গাছের ওপর পড়ে যায়। এই ঘটনায় গাড়ির 3 আরোহী গুরুতর জখম হন এবং তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার দৃশ্য এতটাই ভয়াবহ ছিল যে অনেকে একে সিনেমার শুটিংয়ের সঙ্গে তুলনা করেছেন। পুলিশ জানিয়েছে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং চালকের গাফিলতি ছিল কিনা তা তদন্ত করে দেখা হবে। রাজ্য রাজনীতিতে আরও একবার শক্ত বার্তা দিয়েছেন বিজেপি নেতা খগেন মুর্মু। তিনি দাবি করেছেন আগামী নির্বাচনের পর পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার গঠিত হবে। তার বক্তব্য অনুযায়ী কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকলে উন্নয়ন আরও দ্রুত হবে এবং প্রশাসনিক জটিলতা কমবে। খগেন মুর্মু বলেন, মানুষ এখন পরিবর্তন চাইছে এবং সেই পরিবর্তনের মুখ বিজেপি। তৃণমূল অবশ্য এই বক্তব্যকে রাজনৈতিক স্লোগান ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন। তবে গ্রামীণ এলাকাগুলিতে এই ধরনের বক্তব্য বিজেপির প্রচারের নতুন গতি দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী রাজ্যের জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়ালেন। তার বক্তব্যে তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি মোটেই খারাপ নয় এবং যারা এই সুবিধা পাচ্ছেন তাদের অবশ্যই তা গ্রহণ করা উচিত। তবে একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এই ধরনের প্রকল্পের মাধ্যমে দীর্ঘমেয়াদে মানুষকে কি সত্যি স্বনির্ভর করা যাচ্ছে নাকি শুধুই ভোটের আগে সাময়িক স্বস্তি দেওয়া হচ্ছে। মিঠুনের মতে, সরকার যদি প্রকল্পের পাশাপাশি স্থায়ী কর্মসংস্থান ও শিল্প গঠনে জোর না দেয় তাহলে সাধারণ মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত থেকে যাবে। তাই এই মন্তব্যে শাসক ও বিরোধী শিবিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। দীঘা ও নিউ টাউনের পর এবার উত্তরবঙ্গেও বড় ধর্মীয় প্রকল্পের উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের শিলান্যাস আগামী 16 জানুয়ারি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই মন্দির ঘিরে পর্যটন ও স্থানীয় অর্থনীতির উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। উত্তরবঙ্গে ধর্মীয় পর্যটনের সম্ভাবনা বাড়াতে এই প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় মানুষের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানালেও বিরোধীরা প্রশ্ন তুলেছে, উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান ও পরিকাঠামো কতটা গুরুত্ব পাচ্ছে। তবুও রাজ্য সরকারের দাবি, এই মন্দির উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে বড় পরিবর্তন আনবে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী বিধানসভা নির্বাচনের প্রচারে নেমেই নিজের প্রথম রাজনৈতিক লক্ষ্য স্পষ্ট করে দেন। তিনি জানান, 26-এর নির্বাচনে তার অন্যতম প্রধান লক্ষ্য হবে ভাঙড় বিধানসভা এলাকা, যেখানে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর শক্ত ঘাঁটি রয়েছে। অভিষেকের মতে, ভাঙড় এলাকায় উন্নয়নের ঘাটতি ও প্রশাসনিক সমস্যার কারণে মানুষের মধ্যে ক্ষোভ জমেছে। তিনি দাবি করেন, তৃণমূল সেখানে উন্নয়ন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হবে। এই ঘোষণার পর রাজ্যের সংখ্যালঘু রাজনীতিতে নতুন করে সমীকরণ বদলের আলোচনা শুরু হয়েছে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফের সক্রিয় রাজনীতিতে ফিরতেই ব্যক্তিগত জীবনে নতুন বিড়ম্বনার মুখে পড়েছেন। তার স্ত্রী রিঙ্কু ঘোষের তরফে অভিযোগ দায়ের হওয়ার খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগের বিষয়টি নিয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে না এলেও এই ঘটনায় দিলীপ ঘোষের রাজনৈতিক ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি শিবিরের দাবি, এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং রাজনীতির সঙ্গে এর কোনো যোগ নেই। তবে বিরোধীরা বলছে, একজন শীর্ষ নেতার ব্যক্তিগত জীবনও জনজীবনের অংশ হয়ে ওঠে, ফলে বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ইভিএম নিয়ে দীর্ঘদিনের বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে কর্ণাটক সরকারের একটি রিপোর্ট। সে রিপোর্ট প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। ইভিএমে আদৌ ভোট চুরি সম্ভব কিনা রিপোর্টে দাবি করা হয়েছে। ইভিএম ব্যবস্থায় একাধিক নিরাপত্তার স্তর রয়েছে, যার ফলে সহজে কারচুপি করা সম্ভব নয়। তবে একই সঙ্গে বলা হয়েছে, স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিত অডিট ও পর্যবেক্ষণ প্রয়োজন। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই রাজনৈতিক দলগুলির মধ্যে নতুন করে তর্ক শুরু হয়েছে। কেউ এটিকে ইভিএমের পক্ষে প্রমাণ হিসেবে দেখছে, আবার কেউ বলছে রিপোর্ট যথেষ্ট নিরপেক্ষ নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কড়া মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে আবারও তীব্র ভাষায় ব্যবহার করলেন মিঠুন চক্রবর্তী। তিনি প্রশ্ন তোলেন, রাজ্যের বর্তমান পরিস্থিতি কি সত্যি উন্নত নাকি মানুষকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হচ্ছে। মিঠুনের বক্তব্যে উঠে আসে আইন শৃঙ্খলা, কর্মসংস্থান ও সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়। তার মতে, রাজ্যের পরিস্থিতি দেখে অনেক সময় মনে হয় এটি কোনো উন্নত রাজ্য নয়, বরং ভিন্ন কোনো দেশের ছবি। এই মন্তব্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে এবং শাসক দল এটিকে অশালীন ও বিভ্রান্তিকর বক্তব্য বলে আক্রমণ করেছে।